বিরক্ত দেখিয়ে আমরা অনেক রকমের কথাগুলো বলে থাকি। সেই রকমই একটা কথা এখানে আমি লিখেছি, তিনটে সেন্টেন্স। এই তিনটে সেন্টেন্স দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো ঠিক এই রকম বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। খুবই প্র্যাকটিক্যাল কথা, প্রতিদিনের কথা। দেখো, সোজাসুজি বলো না তুমি ভয় পেয়েছো, সোজাসুজি বলো না ও এসেছিল, সোজাসুজি বলো না তুমি যাবে না। তোমরা সবাই বলো এই ধরনের কথা। তাহলে এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে? খুব সহজ। এই যে এই সোজাসুজি বলো না, এইটা আগে দেখে না, তারপরে এ তো তোমরা পারবে। তার মানে সে ইট স্ট্রেট, স্ট্রেট আউট প্লাস সেন্টেন্স। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গুলো তৈরি করো। সে ইট স্ট্রেট আউট, নেক্সট সেন্টেন্স। তাহলে সোজাসুজি বলো না তুমি ভয় পেয়েছো, তাহলে সে ইট স্ট্রেট আউট ইউ গট স্কেয়ার্ড। তুমি ভয় পেয়েছিলে, ইউ গট স্কেয়ার্ড, বা তুমি ভয় পেয়েছো। সোজাসুজি বলো না তুমি যাবে না, তাহলে সে ইট স্ট্রেট আউট ইউ ওন্ট গো। ঠিক আছে, সে ইট স্ট্রেট আউট ইউ ওন্ট গো। সোজাসুজি বলো না তুমি যাবে না। সোজাসুজি বলো না ও এসেছিল, say it straight out he came। বোঝা গেল? তিনটে বাক্য দিয়েছি, তিনটে বাক্যকে তোমরা এই ধরনের বাক্য তোমরা নিজেরা তৈরি করবে। এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গুলোকে এবারে বলবে। পরে যে সেন্টেন্সটা লেখা হয়েছে এটা যে কোনো টেন্সে থাকতে পারে, তোমরা যেভাবে বলবে। তাহলে সে ইট স্ট্রেট আউট মানে হলো সোজাসুজি বলো না। বোঝা গেল? তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।